ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6 নভেম্বর 1967, দ্বিতীয় পর্ব। বাবা বলেন, আজ তোমাদের অনেক গভীর কথা শোনাই। এও বোঝায় যে বাচ্চাদের স্মরণে থাকাও বড়ই মুশকিল হয়, প্রতি মুহূর্তে ভুলে যায়। ড্রামা প্ল্যান অনুসারে এই অবস্থাও নাম্বার 1 পুরুষার্থ অনুসারে অবশ্যই আসতে হয়। একে বলা হয় অতি সহজ থেকেও সহজ আর অতি গভীর থেকেও গভীর, সূক্ষ্ম। কিন্তু তোমরা ভুলে যাও, এখন কর্মাতীত অবস্থা হয়ে গেলে তাহলে তো এই শরীর থাকতে পারবে না। বাবা কত গভীরতায় নিয়ে যান, পরিশ্রম চাই, তাই না? জং সরাতে হবে, যোগ বলে থাকা বড়ই পরিশ্রম রয়েছে। বাবা বোঝান, অনেক একান্তে বসে বিচার সাগর মন্থন করে এতটা ডিপে চলে যাও, তখন কিছু জানতে পারবে। কত ছোট জিনিস, তাও একদমই শান্ত। এই চোখ দিয়ে দেখাও যায় না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বিন্দু রূপ অনেক সূক্ষ্ম হওয়ার কারণে তারা আবার বলে দেয় নাম রূপ থেকে পৃথক। কি বর্ণনা করবে, হলো কত সূক্ষ্ম। এতটা সূক্ষ্মতার সাথে তোমরা বাচ্চারা জেনেছ, এতে অনেক অনেক অন্তর্মুখী হতে হয়। বাবা সামনে বসে বাচ্চাদের বোঝান। বাচ্চারা এই যোগ বলের দ্বারা পিওর হয়ে যায়, যাকে স্মরণের যাত্রা বলা হয়। তখন আবার তারা আওয়াজে আসা পছন্দ করবে না, কারণ আত্মা আওয়াজ থেকে হলো পৃথক। 84 জন্ম এত ছোট আত্মা নিয়ে এসেছে, নিচে নামতে নামতে জং চড়তে এসেছে। এই জন্য একে উত্তরণের কলা আর অবতরণের কলা বলা হয়। 5000 বছর লাগে ইমপিওর হতে, আর পিওর হতে লাগে সেকেন্ড। তাও পুরো বোঝা যায় তখন যখন অন্ত হয়। অশরীরী অবস্থাতে টিকে গেলে তখন নিচে নামতেও ভালো লাগবে না। গুড মর্নিং করতে নিচে নামতে হয়, আবার ওই পজিশনকে ধরতে হয়। বড়ই পরিশ্রম হয়। নাম্বার 1 পুরুষার্থ অনুসারে বাবা তো হলেন অনুভবী। অনেক ছোট ছোট হীরে আদিও তো দেখেছেন, তাই না? হীরে জহরতের কাজ হয় সব থেকে বড়। এও হলো জহরত। জহুরি বুঝতে পারে। জহরত অনেক পাতলা পাথর হয়, অনেক ছোট ছোট হয়। এই জহরতেরও ব্যবসা করেছে। এই জ্ঞান রত্নকেও জহরত বলে না? এটা কত সূক্ষ্ম, কাউকে বোঝাতেও কত পরিশ্রম লাগে। বাবা তো নিজে রয়েছেন, যে যেমন হবে তেমন বসে বোঝাবে, তাই না? বাচ্চাদেরকে কত পরিশ্রম করতে হয়, এই বিচার সাগর মন্থনে বসতে হয়। বাবা যে যেমন এমন করে তাকে বুঝতে হবে। এরপর তাকে বোঝার পরে যোগ বলে বসবে, তখন শরীর ছেড়ে আত্মা উড়বে। এমন অবস্থাতে বাচ্চাদের যেতে হবে। কত গভীর থেকে গভীর কথা বাচ্চাদের বোঝানো হয়। তোমরা দেখো যে সময় কত নিকটে এসেছে। এখন তো যেতে হবে ঘরে, বাণীর থেকেও ঊর্ধ্বে যেতে হবে। এখনই পুরুষার্থ করতে হবে। শেষের দিকে পুরুষার্থ করার টাইম মিলবে না, অনেক হাহাকার হয়ে যায়। কাচারা তো টিকতেও পারবে না, তাদের বুদ্ধিতে তো সম্বন্ধী আদি ঘুরতে থাকবে। এত ছোট আত্মা পিওর হয়ে যায়, কর্মাতীত অবস্থা হয়ে যায়, তো লাইটের মুকুট মিলে যায় এত ছোট আত্মার। শরীরের জন্য তো বলা হবে না। এই ছোট আত্মাই পিওর হয়। শরীর তো এই সময় কারোই পিওর হতে পারে না।
আত্মা পিওর হয় তো আত্মারই লাইট মেলে। কত ছোট আত্মা পিওর হওয়ার কারণে কেমন করে লাইট এসে যায়, কি হয়, এই কথার ওপর বিচার করার জন্য একান্তে চলে যেতে হয়। কত বসে বোঝাবো? পিওর ডাবল মুকুটধারী আত্মাই হয়। এখন আত্মাকে লাইট তো দিতে পারা যায় না, কারোরই শক্তি নেই। কত ছোট আত্মা হলো পিওর। পিস, পিওরিটি, প্রসপেরিটি আত্মারই মেলে। এখন তোমরা সম্মুখে শুনছ মধুবনেরই মহিমা রয়েছে। বাবা কি কি বসে বাচ্চাদের বোঝান। কত ছোট আত্মা কি করে পিওর হয়, এরপর এর ওপরে লাইট চড়ে যায়। এমন এমন বিচার সাগর মন্থন করতে হবে, পরিশ্রম করতে হবে, না হলে তো এতটা উচ্চ পদ থোড়াই পেতে পারবে। বাবা সব কথা বোঝান। এ হলো বিচার করার কথা। লাইট কার ওপরে রয়েছে? শরীরের ওপর শো করে। আত্মার শো তো দেখতেও পাওয়া যায় না। বিচার করো, বাবা যথার্থ বলেন নাকি না? এত ছোট আত্মা, এর ওপরে পিওরিটির মুকুট কি করে আসে? মুকুট তো অবশ্যই শরীরের ওপরে দেখাতে হয়। মানুষ পবিত্র থাকলেও কত হাঙ্গামা করে, অসীম জগতের বাবার কথা মানে না। তাহলে কে থাকলো? সীমিত জগতের বাবার মতে চলতে চলতে তো মাটিতে এসে পড়েছ। অসীম জগতের বাবার শ্রীমতে না চললে তো শ্রেষ্ঠ কি করে হবে? আত্মা পিওর কি করে হবে? এ তো অনেক সূক্ষ্মতাতে যেতে হয়। এতে চাই অন্তর্মুখিতা। একান্তে বসে বিচার সাগর মন্থন করো। তোমরা জানো এটা আমাদের হলো অন্তিম জন্ম। এতেই পুরুষার্থ করতে হয়। পেটকে তো এক টুকরো রুটি দিলে তো শেষ। এই অবস্থাতে খেতেও ভালো লাগে না, অল্পেই খুশি হয়ে যায়। আত্মা পিওর হলেই দেবতা হয়, বিশ্বের মালিক হয়ে যায়। তো এতে বড়ই পরিশ্রম করতে হয়। নিজেকে আত্মা মনে করে বসে যাও। বাবা কত বোঝাবেন? এখানে বসে বসেও অন্যদিকে খেয়াল চলে যায়, তো ক্লান্ত হয়ে হাই তুলতে শুরু করবে। এতে অনেক ডিপে যেতে হয়। এত তোমরা বাচ্চাদের পরিশ্রম করতে হবে। সেটাও বলে দেই যে এখন টাইম পড়ে রয়েছে। রাজত্ব কোথায় স্থাপন হয়েছে? পুরুষার্থ করতে থাকো। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। তখন যথার্থ রীতিতে স্মরণে থাকতে পারবে। অনেক অনেক পরিশ্রম রয়েছে। সেই অবস্থা এখন স্থায়ী হয়ে গেলে তো এই শরীর ছুটে যাবে। বাবা এম অবজেক্ট তো বলেই থাকেন, এটা হতে হবে। এতে বড়ই পরিশ্রম রয়েছে। বুঝতে পারা যায় লাইট আত্মারই মেলে, শরীরের নয়। তো এমন এমন বিচার সাগর মন্থন করতে হবে, এমন পরিশ্রম করতে হবে যাতে পাস উইথ অনার হয়ে যাও। স্মরণে বসলে তখন বেশি কথাও ভালো লাগে না। এতে আওয়াজ তো একদমই চাই না। আওয়াজ থেকেও ঊর্ধ্বে চলে গেলে তখন আবার ধ্যান অবস্থা হয়ে যায়। বাবা বলেন, বেশি আর কি বলবো, মনমনা ভব হয়ে যাও, একান্তে চক্র লাগাও। বুদ্ধিতে এই বিচার সাগর মন্থন চলতে থাকে। নিজেকে আত্মা মনে করে তোমরা পায়ে হেঁটে চলবে, কিন্তু এই অবস্থা আসতে টাইম লাগবে, শিগগিরই হবে না। আত্মাকেই রাজত্ব প্রাপ্ত করতে হবে। ডাবল মুকুটধারী হতে হবে শরীর ধারণ করে। এমন নয় লক্ষ্মী নারায়ণের ওপরে কোনো লাইটের মুকুট দাঁড়িয়ে রয়েছে। এই সব বুদ্ধির দ্বারা বোঝার মতো কথা।
আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, কর্মাতীত ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চাদের পুরুষার্থের লাস্ট স্টেজ কি তাকে জানো? কর্মাতীত হওয়া। তখনই বাবার সাথে ঘরে যেতে পারবে, এরপর রাজধানীতে আসবে। কর্মাতীত হলেই উচ্চ পদের প্রাপ্তি হয়। কর্মাতীত হওয়ার স্টেজের নিশানি কি? সদা সফলতা মূর্ত। সময়ও সফল, সংকল্প সফল, সম্বন্ধ আর সম্পর্কও সদা সফল। একে বলা হয় সফলতা মূর্ত। এমন সফলতা মূর্ত হওয়ার জন্য বিশেষ এক শক্তির আবশ্যকতা রয়েছে। কোনটা? সর্বশক্তি প্রাপ্ত হচ্ছে, তবুও বর্তমান সময় অনুসারে বিশেষ আবশ্যকতা রয়েছে পরখ করার শক্তির। ওম নমঃ শিবায়।